সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন ইরানের সঙ্গে নতুন চুক্তি আগের সমঝোতার চেয়ে ভালো কিছু নিশ্চিত করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সোমবার এবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যুদ্ধ নয়, কূটনৈতিক পথেই দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে হয়। রাজনৈতিক বিশ্লেষক অ্যানি অ্যাপেলবামের মতে ইরানের সঙ্গে একই ধরনের সমঝোতার সুযোগ থাকার পরও সামরিক সংঘাতের পথে এগিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার শিকাগোতে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার ঘুরে দেখেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। প্রেসিডেন্সিয়াল সেন্টারে রয়েছে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের ব্যক্তিগত ও রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি প্রেসিডেন্সিয়াল নিদর্শন এবং প্রচারণা স্মারকও। আগামী শুক্রবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই সেন্টার। সস্ত্রীক প্রেসিডেন্সিয়াল সেন্টার পরিদর্শন করে এবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট বলেন, ইরানের সাথে হওয়া নতুন চুক্তি আগের চুক্তির চেয়ে ভালো হবে এই নিয়ে সন্দেহ রয়েছে তার আমলের চুক্তিটি ভালোভাবে কাজ করছিল বলেও দাবি করেন তিনি। ওবামা বলেন, নতুন এই চুক্তি প্রমাণ করে সময় নিয়ে কূটনৈতিক পদ্ধতি অবলম্বন করলে ৮০ থেকে ৯০% সমস্যার সমাধান হয়। এর ফলে মানুষকে অকারণ যুদ্ধের মুখোমুখি হতে হয় না। এদিকে ইউনিভার্সিটি অব মিশিগানের অর্থনীতির অধ্যাপক বেস্টি স্টিভেনসন মনে করেন, ইরান আমেরিকা চুক্তির ঘোষণার পর তেলের দাম কমতে শুরু করলেও মূল্যস্ফীতি সহজে কমবে না। এমএস নাওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান যুদ্ধের ফলে ভোগান্তির শিকার হয়েছে দেশের মানুষ। আরব আমিরাতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত বারবারা লিভ বলেন, ইরান আমেরিকার নতুন চুক্তি সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশিত হয়নি, ফলে অনেক বিষয়ই অজানা। দুই পক্ষ থেকেও এখন পর্যন্ত যা চলছে তা অনেকটাই অপপ্রচার বলে উল্লেখ করেন এই সাবেক কূটনীতিক। রাজনৈতিক বিশ্লেষক অ্যানি অ্যাপেলবামের মতে, একই ধরনের চুক্তি বারাক ওবামার আমলেও করা হয়েছিল। এমন চুক্তি থাকার পরও একটি ইচ্ছাকৃত যুদ্ধ শুরু করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।